জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে যে কয়েকজন তরুণ বুক টানটান করে দাঁড়িয়েছিলেন বুলেটের সামনে, শরীফ ওসমান হাদী তাদের মধ্যে অন্যতম। জুলাইয়ের পর অনেকেই ঘরে ফিরলেও হাদী নেমে গিয়েছিলেন নতুন এক যুদ্ধে। সেই যুদ্ধ ছিল সকল আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু ঘাতকের বুলেট থামিয়ে দিল বজ্রকঠিন এই কণ্ঠস্বর। টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পরপরে পাড়ি জমালেন এই ভয়ডরহীন সংগঠক। সিঙ্গাপুরের হাসপাতাল থেকে হাদীর মৃত্যুর খবর আসা মাত্রই শোকে স্তব্ধ হয়ে পড়ল গোটা দেশ। ছড়িয়ে পড়ল বিক্ষোভ, প্রতিবাদ, যেন শোক রূপ নিল এক অদম্য শপথে। গতকাল রাত থেকেই সামাজিক মাধ্যম ভরে উঠেছে হাদীকে নিয়ে। ঘুরে ফিরে আসছে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করা হাদীর সেই সব বক্তব্য। হাদী সবসময় সংগ্রামের মধ্যেই নিজের মৃত্যুর স্বপ্ন দেখতেন। মৃত্যুকে আলিঙ্গন করতে চাইতেন ইনসাফের হাসি মুখে নিয়ে। তার কাছে দীর্ঘদিন বাঁচার চেয়ে মানুষের জন্য কাজ করাই ছিল মুখ্য। তিনি বিশ্বাস করতেন অর্থহীন 50 বছর বাঁচার চেয়ে জাতির জন্য পরিবর্তন আনা 5 বছরের জীবনও শ্রেয়। হাদী এমন এক প্রজন্ম তৈরি করতে চাইতেন যারা ব্যক্তি হাদীর মৃত্যু হলেও তার ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। ব্যক্তি জীবনে হাদী ছিলেন এক আত্মপ্রত্যয়ী সংগ্রামী মানুষ। 1993 সালে জন্ম নেওয়া হাদী অভাবকে জয় করতে টিউশনি থেকে শুরু করে কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন। সবশেষ তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সে শিক্ষকতা করছিলেন। মাদ্রাসা শিক্ষক বাবার এই সন্তান 3 ভাই ও 3 বোনের মধ্যে ছিলেন সবার ছোট। 1 বছরের শিশু সন্তান ও স্ত্রীকে রেখে তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। শরীফ ওসমান হাদী ছিলেন মেধা ও ত্যাগের এক অনন্য সমন্বয়। ঝালকাঠির NS কামিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সর্বত্রই তিনি তার প্রখর মেধা ও প্রতিবাদের ছাপ রেখেছেন। প্রতিবেশী ও শিক্ষকদের চোখে হাদী ছিলেন পরোপকারী ও আপসহীন এক নেতা। জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন টকশো ও সভা সমাবেশে বক্তব্যের কারণে আলোচিত হয়ে ওঠেন হাদী। তার হাত ধরে গড়ে উঠেছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশে আধিপত্য বিরোধী চেতনা ছড়িয়ে দিচ্ছিলেন। এখন পর্যন্ত একবার তরুণ এই সংগঠক আগামী জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। শুরু করেছিলেন জনসংযোগও। 12 ডিসেম্বর দুপুরে জনসংযোগ থেকে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে হাদীকে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেলের পর এভার কেয়ারে চিকিৎসার পর এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বিপ্লবী।